আজকে আপনাদের কাছে এমন এক চার্চ বা গির্জার কথা বলতে চলেছি যা অন্যান্য গির্জার থেকে একটু আলাদা। কার্মেলাইট চ্যাপেল। এই চ্যাপেলের অভ্যন্তরীণ যেন এক টুকরো স্বর্গরাজ্য। কার্মেলাইট চ্যাপেল এটি কিন্তু এক ধরনের গির্জাই বলা যায়। ভার্জিন মাদার মেরির প্রভু যিশুর আরাধনা করা হয়। কার্মেলাইট চ্যাপেলের সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের দ্বারাই কিন্তু এই পবিত্র কাজগুলি হয়ে থাকে। অভ্যন্তরীণ এত সুন্দর কিন্তু লাগবে আপনাদের এলে, সেটা কিন্তু আপনারা কিন্তু এখানে এলেই কিন্তু বুঝতে পারবেন। চলুন ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা দেখতেই পাচ্ছি এখন দাঁড়িয়ে রয়েছি কার্মেলাইট চ্যাপেল গির্জার ঠিক সামনে। সুন্দর কিন্তু এর অভ্যন্তরীণ পরিবেশ, সেটা কিন্তু আপনারা কিন্তু এলেই কিন্তু বুঝতে পারবেন এবং আমরা আশা করি পুরোটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। আজকে এখানে আপনারা কীভাবে আসবেন এবং কোন কোন সময় কিন্তু আপনারা এসে ভিজিট করতে পারবেন, সবই কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। এবং সামনেই দেখতে পাচ্ছেন কার্মেলাইট চ্যাপেল গির্জাটি। সচরাচর যে গির্জায় আমরা গিয়ে অভ্যস্ত, এটি তার থেকে একটু ভিন্ন ধরনের। এই সমস্ত চ্যাপেলে মূলত কার্মেলাইট চ্যাপেলের সন্ন্যাসিনীরা এখানে ভার্জিন মেরি এবং যিশুর আরাধনা করে থাকেন। প্রথমেই প্রবেশ করে দেখতে পেয়ে যাবেন বিরাট হলঘর এবং তার পাশেই দেখবেন এমন সুন্দর বাগান। এবং যেহেতু একটি বড়দিনের সময়, তাই দেখুন ভগবান যিশুর যে জন্ম সেটিকে এখানে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। সঙ্গে রয়েছেন মাদার মেরি এবং আরও অন্যান্যরা। খুব সুন্দর গাছপালা দিয়ে শোভিত এবং ফুলের বাগান দিয়ে সাজানো। সামনেই দেখতে পেয়ে যাবেন বিভিন্ন রকম অ্যাঞ্জেল এবং মাদার মেরির খুব সুন্দর স্ট্যাচু। সুন্দর কিন্তু এনভায়রনমেন্ট দেখতেই পাচ্ছেন, কতটা কিন্তু সুন্দর কিন্তু লাগছে অভ্যন্তরীণ। সুন্দর কিন্তু এই গির্জা এবং এই গির্জার অভ্যন্তরীণ এত সুন্দর কিন্তু লাগবে আপনাদের এলে, সেটা কিন্তু আপনারা কিন্তু এখানে এলেই কিন্তু বুঝতে পারবেন। চলুন আমরা ভেতরে গিয়ে একটু সম্পূর্ণ গির্জাটি পরিদর্শন আপনাদেরকে করি। প্রেয়ার রুমের ঠিক সামনে দিয়ে যখন আপনারা যাবেন প্রেয়ার রুমের দিকে, তখন দেখতে পেয়ে যাবেন মাদার মেরির একটি খুব সুন্দর ভাস্কর্য, যা কাঁচের মধ্যে সংরক্ষিত রয়েছে। অসম্ভব সুন্দর বাগানের মধ্যে দিয়ে যখন যাবেন, মনে হবে এক স্বর্গরাজ্যের মধ্যে দিয়ে যেন প্রবেশ করছে। এবং অন্যান্য চার্চের মতনই কিন্তু এখানেও প্রেয়ার রুমটি একই রকম স্নিগ্ধ, শান্ত, এক আলাদাই অনুভূতি। সচরাচর আমরা যে বিভিন্ন রকম গ্রিক চার্চ অথবা বিভিন্ন রকম কিন্তু গির্জায় যে আমরা যাই, এটি কিন্তু সচরাচর সেই চার্চ থেকে একটু ভিন্ন ধরনের, একটু আলাদা সংস্থা, যার নাম কার্মেলাইট চ্যাপেল। এবং এই কার্মেলাইট চ্যাপেলেই কিন্তু কার্মেলাইট চ্যাপেলের বেশ কিছু সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীরা মূলত কিন্তু এখানে কিন্তু আরাধনা করে থাকেন ভার্জিন মেরির, অর্থাৎ মাদার মেরির। এবং এখানে পূজা অর্চনা এবং ধর্মীয় কাজকর্ম হয়ে থাকে এবং পূজা হয় প্রভু যিশু। সেইরকমই কিন্তু আমরা একটি সংস্থায় চলে এসেছি, কার্মেলাইট চ্যাপেল। এটি কিন্তু এক ধরনের গির্জাই বলা যায়। চলুন আমরা এবারে প্রেয়ার রুমটি পরিদর্শন করে নেব। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর প্রেয়ার রুমের দিয়ে প্রবেশ করলে কিন্তু সামনেই দেখতে পেয়ে যাবেন মাদার মেরির একটি খুব ছোট্ট একটি মূর্তি।
এবং সামনে কিন্তু রয়েছে ভগবান জিসাস ক্রাইস্ট। এবং দেখুন খুব সুন্দর কিন্তু এই বড়দিনের উপলক্ষে সাজানো হয়েছে চার্চটি। গির্জাটি প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে এবং দুপুর 3টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে ইচ্ছে করলে আপনারা এখানে এসে পরিদর্শন করে যেতে পারেন। এবং কিভাবে আসবেন, কি করে আসবেন, দেখতেই পাচ্ছেন যে বিড়লা প্ল্যাটোরিয়াম বা তারামণ্ডল, তার ঠিক উল্টো দিকের রাস্তা ধরে সোজা শেক্সপিয়ার সরণি হয়ে আপনাদের চলে আসতে পারেন এই অপূর্ব সুন্দর গির্জায়। শেক্সপিয়ার সরণির সামনের দিকে এগুলি দেখতে পাবেন গঙ্গা যমুনা বিল, তার ঠিক সামনের দিকে যে রাস্তাটি চলে গেছে তার সামনেই গির্জাটি পড়বে। আজকের এই চ্যাপেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনি কিছু জানা অজানা ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং ট্রাম্পেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।